প্রবল বৃষ্টিতে বক্সা পাহাড়ে ধস, সংলগ্ন এলাকার ঝুঁকি নিয়ে যাতায়াত বাসিন্দাদের। এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, প্রবল বৃষ্টি বক্সা পাহাড়ে এবং ধস নেমেছে, যে কারণে ভোগান্তির শিকার হয়েছেন সেখানকার মানুষরা এবং পর্যটকরা। সংলগ্ন এলাকায় ঝুঁকি নিয়ে চলছে পারাবার। প্রবল বৃষ্টিতে বক্সা পাহাড়ে ধস নামায় বিপত্তি এবং ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অজয় শাহ। অজয়, কি ছবি উঠে আসছে ঠিক এবং প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? সাদর বাজার এলাকায় ধস নেমেছে আর এর ফলে খুবই বিপজ্জনক অবস্থায় প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পাহাড়ের বাসিন্দাদের। এমনকি যে অসুস্থ রোগীদের কাঁধে করে পাহাড় থেকে হাঁটা পথে নিচে নামিয়ে আনতে তাদের খুবই সমস্যা পড়তে হচ্ছে পাহাড়বাসীদের। পাশাপাশি ধস নামায় ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি জলের প্রকল্পের পাইপও, ফলে কষ্টে ভুগছেন বক্সা পাহাড়ের বাসিন্দারা। প্রশাসনের কাছ থেকে সহায়তার অর্জি জানিয়েছেন বক্সা পাহাড়ের বাসিন্দারা। কালচিনি ব্লকের প্রত্যন্ত ও দুর্গম এলাকা হচ্ছে এই বক্সা পাহাড়। এখানে প্রায় 13টি গ্রাম রয়েছে। মূলত ডুপ্পা জনজাতির বাসিন্দাদের বসবাস রয়েছে এই বক্সা পাহাড়ে। মূলত গাড়ি চলাচলের রাস্তা না থাকায় পাহাড়ের সেই আঁকা বাঁকা পথ দিয়েই যাতায়াত করতে হয় সেই বাসিন্দাদের। ধস নামায় কিন্তু খুবই সমস্যায় পড়েছে বক্সা পাহাড়ের বাসিন্দাদের। যাতায়াত ব্যবস্থা একদমই বন্ধ হয়ে পড়েছে। এর ফলে কিন্তু বাসিন্দারা খুবই কষ্টে রয়েছেন। এমনকি সম্প্রতি এক রোগী অসুস্থ হয়ে যায়, তাকে কিন্তু কাঁধে করে যে বক্সা পাহাড় থেকে নামানো হবে তার সেই কারণেও কিন্তু তাদেরকে খুবই সমস্যা হয়। প্রাণের ঝুঁকি নিয়ে তারা সেই অসুস্থ রোগীকে বক্সা পাহাড় থেকে নিচে নিয়ে নামায়, তারপর হাসপাতাল নিয়ে যায়। যদিও এই বিষয়ে আমরা যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হচ্ছে যে বৃষ্টি থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না। আবহাওয়া ঠিক থাকলে তারা বাসিন্দাদের সমস্যা সমাধানের চেষ্টা করবে। বেশ, ধন্যবাদ জানাবো অজয়। প্রবল বৃষ্টিতে বক্সা পাহাড়ে ধস নামায় বিপত্তি, সংলগ্ন এলাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক নাগাড়ে বৃষ্টি এবং তার ফলে বক্সা পাহাড়ে ধস।